সময় তো পুরো চেয়ারে সারাদিন চেয়ারে থাকি, সেজন্য পা ফুলে গেছে। তো যাই হোক, আমি কি বলছিলাম, আমার কথা কিন্তু নড়ে যাচ্ছে। আপনারা আছেন আমার কথার দিকে, আছেন তো? আল্লাহ রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাবশী কুরানকে আমার কমদিওয়ালা নবী যখন সবকিছু দিয়ে দিলেন, দেওয়ার পরে আবার জিজ্ঞেস করলেন তোমার আর কিছু লাগবে নি? সে বলছেন আমার কাছে আর তখতে শাহী লাগবে না, আমার কাছে বড় বড় বিল্ডিং লাগবে না, আমার কাছে লাখো লাখো টাকা লাগবে না, আমার কাছে অন্য কিছু লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কিছু চাই না, অন্য কিছু চাই না, অন্য কিছু চাই না। আমি আপনি রাসূল যদি দিতে চান, আপনার কাছে একটা জিনিস চাই। আমি যখন রাস্তায় বের হই, আমি কালো হওয়ার কারণে মানুষ আমাকে দেখলে ঘৃণা করে, আমাকে কালো হওয়ার কারণে মানুষ দেখলে ঘৃণা করে। কারণ যেখানে সুন্দর মানুষের সংখ্যা বেশি, সেখানে একটা কালো মানুষ হলে কেমন হয়? কথা বলেন না? সৌদি আরবের মানুষগুলো সুন্দর না হালা? কথা বলেন। এই সুন্দর সুন্দর মানুষগুলোর মধ্যে যখন কোনো কালো মানুষ যায়, সেখানে দেখলে সবাই তাকে নিয়ে টিটকারি করে। হযরত সাইয়েদনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখলে মানুষ টিটকারি দেয়, আমাকে দেখলে মানুষ হাসি দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি দিতেই হয় তাহলে আমার এই চেহারা পরিবর্তন করে দিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মঈন বাবার আগমন, মঈন বাবার আগমন, মঈন বাবার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মঈন বাবার আগমন, মঈন বাবার আগমন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, মঈন বাবার আগমন, মঈন বাবার আগমন, মুর্শিদ কিবলার আগমন। প্রিয় শেখারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আলোচক, ঐতিহ্যবাহী ওস্তাইনী নুরিয়া বিশ্ব দরবার শরীফের সাজাদানশীন গোলাম আহলে বাইত রাসূল শাহ সুফি পীর মীর মুহাম্মদ মঈনুদ্দিন নূরি সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাজিলুল আলী, হযরতুল হাজ আল্লামা জনাবে মাওলানা শাহ সুফি পীর মীর মুহাম্মদ মঈনুদ্দিন নূরি সিদ্দিকী আল কুরাইশি মাদ্দাজিলুল আলী। সকলে বলি মারহাবা। সবাই বড় করে বলুন মারহাবা, মারহাবা। আরেকটু বড় করে বলুন মারহাবা। আজকাল যে ভাইরা আছেন আপনারা একটু সরে যান, আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের প্রধান আলোচক এসে গেছেন, এখন আর আমি ওয়াজ আর সামনের দিকে যেতে পারবো না, হুজুরকে দিয়ে দিব এখন। তো আপনারা যারা এখনো শেডিং হন নাই, অনেক কষ্ট করে শেডিং করছি, কিন্তু শেডিং যেন নষ্ট না হয়। সবাই সবাই একটু বড় করে বলুন মারহাবা। সবাই আমার দিকে আছে? বড় করে বলেন। যেহেতু হুজুর এসে গেছেন, এখন হুজুরের আলোচনা শুনতে হবে না? কিরকম শুনবেন? মন দিয়ে শুনতে হবে না? মনটা, আপনাদের মনটাকে আমি ঠিক করতেছি, সেদিন করতে আলোচনা কিন্তু করবেন হুজুর, আমি না। আমি শুধু ওনার আলোচনা আমি শুনবো, কারণ ওনাদের আলোচনা শুনলে আমাদের অন্তর তাজা হয়। অন্তর কি হয়? কারণ মানুষের কলব যদি পরিবর্তন করতে হয়, বলিদের দরবার ছাড়া, বলিদের দরবার ছাড়া, বলিদের দরবার ছাড়া কোন জায়গা আছে? বলিদের দরবারে যাবেন, আপনার কলব পরিষ্কার হবে, আপনার কলব পরিষ্কার, আপনার কলব শান্ত হবে। এখন এখানে কথা না বলতে গিয়ে একটা দেশে যাচ্ছে, এখন যারা বলিদের দরবারে যাওয়া শিরিক বেদাতের ফতোয়া দেয়, তারা এখন কোথায় যাচ্ছেন? বড় করে হক কোথায়?